নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মুরগির গিলে আর মেটে দিয়ে কষা রান্না করে দেখাবো আপনাদেরকে। অসাধারণ হবে দেখতেও আর খেতেও। তো বন্ধুরা, এখানে আছে মেটে, গিলে আর একটু আছে চর্বি। এই দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমি করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক ততক্ষণ আমি এই রেসিপিতে যেগুলো উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। উপকরণের মধ্যে আছে পেঁয়াজ কুচি, গোটা রসুন, আদা বাটা, আর আছে রসুন বাটা। আর শুকনো মশলার মধ্যে আছে সম্বারা দেওয়ার জন্য তেজপাতা, জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা আর কাস্তুরি মেথি। শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সঙ্গে গোটা রসুন দুটো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো, ধনার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে ততক্ষণ। মশলা যতটা ভালো করে কষানো যাবে ততটাই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি আপনাদের দেখে কিন্তু যখন মাংস আনবেন আপনারা, তখন মেটে আর গিলে কিন্তু আনবেনই। এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে, আর লজ্জা পাবেন না। মেটে আর গিলে আনতে গেলে অনেক সময় যে লজ্জা লাগে, খেতে ইচ্ছে করলেও আনতে লজ্জা লাগে, কিন্তু রেসিপিটা দেখলেও কিন্তু আনতে ইচ্ছা করবে আর রান্না করারও ইচ্ছা করবে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখন মেটে আর গিলেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মশলাটা যদি কষানো থাকে তারপরে মেটে আর গিলেটা দিলে কিন্তু বেশি সময় লাগে না কষাতে। 15-20 মিনিটেই হয়ে যায় কষানো। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এখন তো কিছুই হয়নি, আরও সুন্দর লাগবে একটু কষানো হোক তারপরে। তো বন্ধুরা, এখানে মুরগির মাংস চর্বি ছিল, চর্বি গলে অনেকটা তেল বেরিয়ে গেছে। মেটে আর গিলেটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখছি রেজাল্টটা কি হয়। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা, 5 মিনিটের মতন হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি ঢাকনিটা, দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, মাংসের যা তেল ছিল সব গলে একদম কতটা তেল বেরিয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এই মাংসটা কিন্তু আপনারা তান্দুরের রুটি দিয়েও খেতে পারবেন, অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, ঠিক কিন্তু আমি 15 মিনিটের মতনই মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এটাই কিন্তু মাংসের অরিজিনাল কালার, যে হোটেল বা রেস্টুরেন্টে ফুড কালার দিয়ে তৈরি করে একদম লাল লাল দেখতে লাগে, সেটা খেলে কিন্তু ক্ষতি করে।
কিন্তু আমরা যে ঘরোয়াভাবে রান্নাটা করি সেটা খেলে কিন্তু ক্ষতি করে না। আর এটাই অরিজিনাল কালার, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু এইভাবেও খেতে পারবেন, কিন্তু তা আমি একটু জল ইউজ করছি, জল দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। মেটে আর গিলে কষাটা হয়ে গেছে, এখন নামানোর আগে একটু কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। গিলে আর মেটে কষাটা কিন্তু হয়ে গেছে, আর দেখতেই পেলেন খুবই সহজে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।